যখন বুম শিট বানায় দিবেন, তখন সাপ্লাই স্টোর ম্যানেজার যারা থাকে, তারা অবশ্যই এই বুম শিট অনুযায়ী তারা চেক করে কোনটা কখন কোন অ্যাক্সেসরি আসতেছে, ম্যাটেরিয়ালস আসছে কিনা, কনজাম্পশন অনুযায়ী এখানে কি বুকিং এর রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। আপনারা তো অবশ্যই স্টোরে বুকিং টুকিং এগুলো দিবেন। পাশাপাশি এই বুম শিটটা দিলে তারা কাজ করতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করতে সুবিধা হয়, আপনার নিজেরও কাজ করতে সুবিধা হবে। একটা স্টাইল বা আইটেমের ক্ষেত্রে কি কি আছে, এটা অবশ্যই কালার ওয়াইজ দিবেন যাতে তারা সহজে কাজ করতে পারে এবং আপনার নিজেও কাজ করতে সুবিধা হয়। এখানে দেখেন একটা গার্মেন্টস এর কি কি কালার থাকে। এই যে কালার, ধরেন এখানে তিনটা কালার আছে, তিনটা কালারের শেল ফেব্রিক, লাইনিং ফেব্রিক, এই দুইটা কালার, দুইটা প্রতিটারই কোয়ান্টিটি কালার ওয়াইজ আমরা কোয়ান্টিটি বসাই দিছি। এরপর কনজাম্পশন, বুকিং কোয়ান্টিটি, তারপরে এখানে কি কি আছে, পেডিং আছে, তারপরে স্ক্রিম আছে, এরপর বানজি কট কালার ওয়াইজ দিছি, প্রতি কনজাম্পশন প্রত্যেকটা আইটেমের। অবশ্যই এখানে আপনি কনজাম্পশন যেটা রিকোয়ারমেন্ট, যে যে কনজাম্পশনে আপনি বুকিং দিচ্ছেন সেই কনজাম্পশনে আপনি এখানে কোয়ান্টিটি বসাই দিবেন। এখানে কি কি আছে, সুইং থ্রেড, টোগল, আইলেট, হিপ সিল, কেয়ার লেভেল, যেগুলো সাইজ ওয়াইজ অবশ্যই সাইজ ওয়াইজ মেনশন করবেন যাতে বুঝতে সুবিধা হয়। সাইজ ওয়াইজ কোয়ান্টিটিটা আপনি দিয়ে দিবেন। কেয়ার লেভেল, টাচা লেভেল, পিও লেভেল, প্রাইস টিকেট, সিলিকন জেল, টিস্যু পেপার, গাম টেপ, পলি ব্যাগ ইন্ডিভিজুয়াল, এবং 7 প্লাই অটো কার্টুন, যেটা কার্টুন স্টিকার, প্রত্যেকটা আইটেম। এবং জিপারটা যেটা এখানে সাইজ ওয়াইজ গ্রেডিং অনুযায়ী আমরা সেন্টার জিপার এবং পকেট জিপার দুইটাই আমরা এখানে দিয়ে দিছি। এখানে সাপ্লায়ার কোনটা কোন সাপ্লাইটা মেনশন করে দিছি যাতে সহজে বুঝতে সুবিধা হয়, যারা স্টোরে থাকে, যারা স্টোরে ইনভেন্টরি করবে, সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয় যে কোন সাপ্লায়ার এটা এখান থেকে আসছে। তো দেখেন এখানে এই বুম শিটটা কিভাবে করবেন স্যার আমার একটু জানার ছিল বা একটু বলার ছিল, বলবো স্যার? বলেন, সমস্যা নেই। আমি যে ফর্মুলা মার্চেন্টাইজিং করতেছি ফ্যাক্টরি, তো আমাদের ক্ষেত্রে হয় কি, বুম শিটটা বলতে কি এটা হচ্ছে বায়ার থেকে যেটা দেয় বিওম, সেখানে ফেব্রিকেশন আদার্স অল অ্যাক্সেসরিজ সবকিছু দেওয়া থাকে। সেটা বাদ দিয়ে আপনি এখন যে বুম শিটটা দেখাচ্ছেন, সেম একটা আমরা পাই কি হচ্ছে ডিও শিট। ডিও শিট বলতে ডেলিভারি অর্ডার শিট। ওটাতে আমার কনজাম্পশন অনুযায়ী ফেব্রিক থেকে শুরু করে অল কাইন্ডস অফ অ্যাক্সেসরিজ দেওয়া থাকে, কনজাম্পশন সহ, যেটা আমরা স্টোরে প্রদান করি। তো ওইটা ধরেই স্টোর আমার মালগুলো হচ্ছে গিয়া বায়ার থেকে, সাপ্লাই থেকে বা আমাদের সেন্ট্রাল স্টোর থেকে কালেক্ট করা হয়। তো ওই ডিও শিটটার হচ্ছে আপনার বুম শিটটার প্রাইস সেম। তো ওটা তো আমাদের মার্চেন্টরা তৈরি করে, বায়ার প্রদত্ত যে বুম শিট সেটা analyze করে। আপনারটাও কি সেম? এটা তো বায়ারের পছন্দের বুম শিট থেকে। যাই হোক স্যার, যেটা বলতেছিলাম যে আমাদের ওই প্রদত্ত ডিও শিট আর আপনার হচ্ছে বুম শিট, দুইটাই হ্যান্ডমেড এক্সেল এর মাধ্যমে তৈরি করা হয়, তাই তো স্যার? রাইট, রাইট, অ্যাকচুয়ালি এটা সব বাইরে আসলে এইভাবে দেয় না। আপনি যে যে বা যে বাইরগুলো দেয় ইজি, এটা আপনাদের ক্ষেত্রে বোঝার সুবিধা। দেখা যাচ্ছে বাইরে যে জিনিসগুলো দেয় অনেক সময় দেখা যায় যে আমরা, এটা যেহেতু আমরা বাইং হাউসে থেকে সরাসরি ফ্যাক্টরিতে ডিল করি, বাইরে সবকিছু সব জিনিস আমরা, পার্সোনাল জিনিস আমরা ফ্যাক্টরিতে দেই না, আমাদের ফরম্যাটে বা আমাদের মতো করে করে দেই। অনেক সময় এই জিনিসগুলো দেয় না, কোনো বায়ার, যে বায়ার দেয় সেই বায়ারের সাথে কাজ করতে আপনাদেরও একটু ইজি হবে যে এইগুলো মেটেরিয়াল দেওয়া আছে। আর এগুলো কনজামশন তো নর্মালি বায়ার জানে না, যে আপনার কোনটার কোন কনজামশন কত, কোন ফেব্রিকের কনজামশন কত, এগুলো তো আপনার বায়ার জানবে না। এটা আপনার মতো করে করে নিতে হবে। তো জানি না আপনার ওই বায়ার কি হচ্ছে ফেব্রিক কনজামশন সহ দিয়ে দেয়। না স্যার, ওরা ফেব্রিক কনজাম্পশন দেয় না, সেটা আমরা নিজেরাই করতে হয়। বায়ার জাস্ট বুম শিট দেয়, বুম শিট অনুযায়ী আমরা টেক প্যাক বুমশিট যেভাবে হচ্ছে, ডেভেলপমেন্ট স্যাম্পল করি। রাইট, এটা হচ্ছে আপনার এই কনজামশন অনুযায়ী, প্রত্যেকটা জিনিসের কনজামশন অনুযায়ী এটা দিলে স্টোরে বা পড়াশোনায় যে কোনো জায়গায় এটা কাজ করতে ইজি হয় তাদের জন্য। স্যার, আপনার স্যার আমি একটু অ্যাড করি এখানে। এই আপনি যে শীটটা এখন শো করতেছেন বা স্ক্রিনে শেয়ার করতেছেন, এটা কি কোনো রিকোয়ারমেন্ট শীট নাকি? রিকোয়ারমেন্ট শিট বলতে এটা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল, একটা গার্মেন্টস আইটেমের প্রত্যেকটা জিনিস একটা শিটে পড়লে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হয়। এই কাজ এখন করতে স্যার সুবিধা। ওই বিল অফ ম্যাটেরিয়ালস যেটা বলতেছেন বা বিএম শিটটা, আমার এই কিছুক্ষণ আগে যে ভাইটা বললো, অ্যাজ লাইক আমার বায়ারও সেম, আমি একটা রাশিয়ান বায়ারের সাথে কাজ করতেছি আর একটা ইউএসএ বায়ারের সাথে কাজ করতেছি, মানে ওয়ালমার্ট কানাডা। আর হচ্ছে রাশিয়ান হচ্ছে ফিলা ডেমিক্স এর এইগুলো নিয়ে কাজ করতেছি। তো যেটা আমি রাশিয়ান বায়ারের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল করি, আমাকে একটা বিএম শিট দেয়। তো ওই বিএম শিট ধরে আমাকে ওইখানে ফেব্রিক কি হবে, ট্রিমস কি হবে, কোনটা নমিনেটেড হবে, কোনটা আমাদের সোর্স করে নিতে হবে,